বন্ধুরা, আজকে স্বপ্নের রান্নাঘর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইঁচড় আলু দিয়ে চারা মাছের ঝোল। তো এই যে নিয়ে নিয়েছি একটা ইঁচড়, আর এই যে নিয়ে নিয়েছি চারা মাছ চারটা। আমার পরিবারে 4টা লোক মানুষ, তাই আমি 4টা চারা মাছ নিয়েছি। আর নিয়ে নিয়েছি এই যে 2টো আলু। তো আমি এখন এই যে ইঁচড়টা কেটে নেবো। ইঁচড়টা কাটতে গেলে হাতে একটু তেল দিতে হয়। হাতেতে একটু তেল দিলে আর ইঁচড়ের যে একটা আঠা বেরোয়, সেই আঠাটা হাতে লাগবে না, তাই আমি একটু তেল নিয়ে নিলাম। এই যেভাবে আমি ইঁচড়টা কেটে নেব। ইঁচড়টা খুব সুন্দর কচি ইঁচড়। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে এইভাবে আমি ইঁচড়টা কেটে নিয়েছি। ইঁচড়ের যে এই যে মাঝের অংশটা এটাও ফেলে দিয়েছি, উপরের যে অংশটা এটাও ফেলে দিয়েছি। আর এই যে এইভাবে আমি কেটে দিচ্ছি বন্ধুরা। আলুগুলো যে এইভাবে আমি আলুগুলোও কেটে নিয়েছি। এরপর আমি কুকারে দিয়ে সিদ্ধ করে নিব। এই যে ধুয়ে আমি এবার কুকারে দিয়ে দিচ্ছি আলু আর ইঁচড়। এইভাবে আমি এখন কুকারে দিয়ে দিচ্ছি। আমি কুকারে দিয়ে দিলাম। এখন আমি এটাতে জল দেবো। একটু জল দিয়েছি, এইটা একটু নুন দিয়ে দেবো। এই যে নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি একটু হলুদও একটু দিয়ে দেবো। দিয়ে এটা ঢাকনটা লাগিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ইঁচড় আলু আর ছোটো মাছ দিয়ে যে ঝোল করবো তার জন্য মশলা নিয়ে নিয়েছি। এটা আদা, এটা শুকনো লঙ্কা, এটা আমি শুকনোই বেটবো। আর এটা রসুন, এটা গোটা জিরা, এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এটা একটা আমি ভাজা মশলা তৈরি করব। এটা আছে 5 ফোড়ন, এটা আছে কালো জিরা, তেজপাতা, লং, এলাচ, গোলমরিচ, শুকনো লঙ্কা। এটা আমি ভেজে একটু নিয়ে শুকনোই গুঁড়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কড়া বসিয়ে নিয়েছি। এতে আমি এখন মাছগুলো ভেজে নেবো। তার জন্য যে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এতে মাছগুলো দিয়ে দেবো একে একে। মাছ আবার খুব তেল না গরম হলে মাছ ভাজা ভালো হয় না। আমি ভালো করে মাছটা তেলটা গরম করে নিয়েছি, এখন মাছটা ভেজে দিচ্ছি। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি মাছটা এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছটা আমি তুলে নেব। মাছটা আমি তুলে নিয়েছি। এরপর আমি আবার একটু তেল দিয়ে দেবো। এটাও তেলটা গরম হয়ে এসছে। এটাতে আমি একে একে এখন একটু ফোড়ন দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি যে একটু চিনি, তারপরে দিয়ে দেবো দুটো। তেলটা ফুটে এসছে চিনিটা, এখন আমি দিয়ে দিচ্ছি এই যে 2টো শুকনো লঙ্কা। আর দিয়ে দেবো এই যে কেটে রাখা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে রসুন বাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ। এই যে এটা আমি একটু ভেজে নেবো ভালো করে। আদা রসুন ভাজার একটা গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর। এতে আমি দিয়ে দেবো, এটা হচ্ছে জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ। আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। দিয়ে এটা আমি ভালোভাবে ভেজে নেব। আমাদের এই দেখতে পাচ্ছি বন্ধুরা, আমার মশলা ভাজা রেডি। দিয়ে তখন আমি দিয়ে দেবো এটা টমাটো, একটু বেটে নিয়েছিলাম টমাটোটা, সেই জন্য টমাটো বাটা। এরপর এটাও আমি ভালোভাবে একটু ভেজে নেব। এটা আমি একটু ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে। এরপর আমি বাকি মশলা ধোয়া জলটা একটু দিয়ে দেবো। এটাও আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আমার মশলা রেডি হয়ে গেছে। এই যে আমি ইঁচড় আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা নিয়ে খুব সুন্দর ইঁচড়টা সিদ্ধ হয়ে এসেছে। এটা আবার আমি দিয়ে দেবো। এটা আমি ভালোভাবে এখন কষিয়ে নিই। বন্ধুরা, কি সুন্দর আমি কষিয়ে নিয়েছি।
এতে আমি এখন ইঁচড়টা সিদ্ধ করি আলুটা, তখন আমি নুন দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি একটু নুন কম হবে, টেস্ট করে দেখলাম, তাই আমি এখন একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম। তোমরাও ওইভাবেই করবে, যদি একটু দেখবে টেস্ট করে, যদি একটু নুন কম থাকে তাহলে পরে। আর আসলে সিদ্ধ করার সময় বেশি নুন দিলে ভালো নয়, কিন্তু বেশি হয়ে গেলে ওটা খাওয়া যাবে না। যেতে আমার কষা হয়ে গেছে, এখানে থেকে আমি জল দিয়ে দিই। আমার ইঁচড়ের ঝোল তো, তাই আমি পরিমাণ মতো জল দেবো। এই বাচ্চা বন্ধুরা, কি সুন্দর তরকারিটা ফুটে এসছে। এরপর আমি দিয়ে দেবো সে ভেজে রাখা মশলাটা, আমি ভেজে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দেবো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তরকারিটা। আর দিয়ে দেবো সে ভেজে রাখা মাছগুলো, একটা একটা করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো, একটু আমি নাড়াচাড়া করে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ইঁচড় আর আলু দিয়ে চারা মাছের ঝোল কি সুন্দর হয়েছে। আর তোমরাও চাইলে এইভাবে করে খেতে পারো। আর যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।